আপনারা যারা মেডিকেল টেকনোলজিস্ট আছেন এবং যারা ফার্মাসিস্ট আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কিছুদিন আগে যখন আপনাদের যে 10ম গ্রেডের যে মুভমেন্টটা চলতেছিল, একটা পর্যায়ে এসে কিন্তু ওটা থেমে গেল এবং তার পরবর্তী পর্যায়ে কিন্তু যে নির্বাচনী যে তফসিল সেটা ঘোষণা হয়েছিল। তো ওই সময়টায় যে নেতৃবৃন্দ যারা কিন্তু তারা কি করলো, যে মুভমেন্টটা উইথড্র করে নিল। তারা একটা কজ দিছিল যে তফসিল ঘোষণা করে দিয়েছে, এই মুহূর্তে আসলে কোনো মুভমেন্টে যাওয়া উচিত না। নিশ্চয়ই আপনাদের মনে আছে। তখন কিন্তু আমি কিন্তু বলেছিলাম, বারবার বলেছিলাম যে তফসিল ঘোষণার সাথে মুভমেন্টের তো আসলে কোনো সম্পর্ক নাই। রাষ্ট্র তার রাষ্ট্রের যে কাজ আছে সেগুলো চালাবে। তফসিল ঘোষণার সাথে তো রাষ্ট্রীয় কার্যক্রম তো থেমে থাকবে না, বা এটা তো আইনের তো আসলে কোনো ফ্যাক্টর না এটা। হ্যাঁ, রাষ্ট্রের প্রয়োজনে তো আমরা আমাদের দাবি দাবি এগুলো জানাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এবং এটা যৌক্তিক, রাষ্ট্রও বলছে, তারা মেনে নিলেই হয়। এরকম বিভিন্ন ধরনের কথা উঠিয়েছিলাম, কিন্তু তারা কিন্তু সেগুলোকে কোনো না কোনো কারণের জন্য তারা কিন্তু পাত্তা দেয় না এবং আপনাদের সবাইকে মাঠে নামিয়ে টামিয়ে সবাইকে একটা ঘোল খাইয়ে তারা কিন্তু আবার যে কোনো একটা অদৃশ্য শক্তির জন্য কিন্তু তারা উঠে গেল। হ্যাঁ, তাদের যে লজিকটা ছিল যে নির্বাচনী তফসিল ঘোষণার পরে এই ধরনের কোনো মুভমেন্টে যাওয়াটা ঠিক হবে না। ওকে, ফাইন। এই যে বিগত কয়েকটা দিন ধরে সারা বাংলাদেশের যত কর্মচারী এবং কর্মকর্তা আছে সরকারি, তারা কিন্তু তাদের পে স্কেলের জন্য কঠোর কর্মসূচি পালন করতেছে। আপনারা মনে হয় দেখতেছেন সারা বাংলাদেশে। হ্যাঁ, বিক্ষোভ কর্মসূচি, অবস্থান কর্মসূচি এগুলো কিন্তু তারা পালন করতেছে। আবার দেখলাম পলিটেকনিকের যে যারা আছে তারা কি একটা দাবি নিয়ে তারাও রাস্তায় নামছে। যাই ওই আলাপে যাবো না, যেহেতু সরকারের যে একটা ব্যাপার ছিল সেই বিষয়টাই করলাম। এখন তাহলে আমার প্রশ্ন হচ্ছে ওই লিডারদের কাছে যে আপনাদের যদি ওই সময় যদি তফসিলের জন্য যদি যে আপনাদের যে 10ম গ্রেডের দাবির যে মুভমেন্টটা যদি আপনারা উইথড্র করে নেন, তাহলে এখন সারা বাংলাদেশে কিভাবে যে পে স্কেলের জন্য অর্থাৎ বেতন বৃদ্ধির জন্য আপনারা মাঠে নামতেছেন? বিষয়টা আমি যদি বলি যে সারা বাংলাদেশের সকল টেকনোলজিদের সাথে তৎকালীন আন্দোলনের যারা নেতৃত্বে ছিল তারা প্রতারণা করছে। কারণ আমি যদি এই কথা স্পষ্ট করে বলি যে সাধারণ টেকনোলজিদের সাথে তৎকালীন নেতৃবৃন্দ যারা ছিল তারা প্রতারণা করছে, বা তাদের অন্য কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য প্রোগ্রাম দিয়েছিল, তারা কিন্তু কোনো জিনিস ক্লিয়ার করে নাই। আপনি কি আমার সাথে একমত হবেন? আমার মনে হয় যে তারা প্রতারণা করছে। আপনি একজন টেকনোলজিস্ট, একজন ফার্মাসিস্ট হয়ে আপনার মতামতটা একটু কমেন্ট বক্সে দিবেন। কেন দিবেন জানেন? এগুলো কিন্তু তারা দেখে, তাদের নজরে যায়। একটু লেখেন না ভাই, মন খুলে একটু লেখেন। এটা তো আপনাদেরই দরকার, আমাদেরই দরকার। একটু লেখেন, কারণ আমাদের নেতারা যদি স্ট্রং থাকে তাদের কি হবে, নেতারা আর একটু স্ট্রং হবে। তারা তো দেখতে পারছে যে সারা বাংলাদেশের টেকনোলজিটা কতটা অ্যাক্টিভ এবং তাদেরকে কতটা সাপোর্ট দিচ্ছে। তারা সেই অনুযায়ী কাজ করতে পারে না। তারপরও আমরা তো হাল ছাড়তে চাই না, আমরা একটু তাদেরকে সাপোর্ট দিই। আপনার মনের যে লেখা, তার প্রতি যদি কোনো রাগ থাকে, কোনো ক্ষোভ থাকে, গঠনমূলক যদি কোনো আলোচনা থাকে, একটু লেখেন।